ভোট মানেই একদিকে যেমন গণতন্ত্র উৎসব, আবার ভোট মানেই কিন্তু ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়, আতঙ্কিত থাকে বহু মানুষ। এই মুহূর্তে আমরা যাকে পেয়েছি তিনি একজন একাধারে যেমন সিনিয়র প্রবীণ ব্যক্তিত্ব, অপরদিকে একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ। তার সাথে আলোচনা উঠে আসবে রাজনীতির কুরুক্ষেত্রে কিছু বিশ্লেষণ, যেটা প্রাসঙ্গিক হয়ে উঠবে আলোচনায় বা বর্তমান সময়ে ভীষণভাবে প্রাসঙ্গিক। এই মুহূর্তে আমরা পেয়েছি প্রবীণ রাজনীতিবিদ সুকুমার কারঞ্জয়ীকে। সুকুমারবাবু, আপনাকে এনএসবি তে স্বাগত। নমস্কার। বর্তমান সময়ে রাজনীতিতে ভোটের দিন এগিয়ে আসছে, রাজনৈতিক কুরুক্ষেত্র জমে উঠছে, উত্তপ্ত হচ্ছে। কিভাবে দেখছেন এই বছরে অন্যান্য বছরের ইলেকশন থেকে এই বছর ইলেকশনটা কিভাবে দেখছেন? এই বছর ইলেকশনটা দেখছি যে এই বছর ইলেকশনে যদি কাউকে নায়কের আসনে বসাতে হয়, সে হচ্ছে নির্বাচন কমিশনার গণেশ কুমার। কিন্তু গণেশ কুমারকে নিয়ে বিরোধীরা, শাসক দল বারবার প্রশ্ন তুলছে তার ভূমিকা নিয়ে। দেখুন, শাসক দল তার স্বার্থে আঘাত লাগলে প্রশ্ন করবে, কারণ আমরা পশ্চিমবঙ্গের যে শাসক দলকে দেখি সে সবসময় বিপরীত মেরুতে যাবে। তা সবসময় নেগেটিভ পলিটিক্স এবং বিপরীত মেরুতে যাবে, কোনোটা পজিটিভ মুভমেন্ট নেই। কারণ এসআইআর নিয়ে তিনি যা করেছেন আমরা তার অতীতকে পর্যালোচনা করতে বলবো। 2005 সালে উনি দাবি তুলেছিলেন পার্লামেন্টে যে পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভুয়ো ভোটার আছে, এই ভুয়ো ভোটার বাতিল না করলে পশ্চিমবঙ্গে আমি নির্বাচন হতে দেব না বা হওয়া সম্ভব না, গণতন্ত্রের প্রহসন হবে। সেই আজকে যখন সেই কমিশন 23 বছর পরে আজকে যখন এসআইআর শুরু করলেন, তখন আবার উনি বিপরীত ধর্মীতে চলে গেলেন। আমরা রক্ত দিয়ে এসআইআর ঠেকাবো, দরকার হলে প্রাণ বিসর্জন দেবো, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেবো না, একজনকে বাতিল করতে দেবো না। এই যে তার বিচারিতা, এটা মানুষ ধরে ফেলেছে। কেন এই কথা বলছে? কিন্তু গণেশ কুমার যে একদম স্ট্রিক্ট ছিল প্রিন্সিপালে, যে সারা ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে প্রতিটি রাজ্যে যে ভূতুরে ভোটার আছে, যে মৃত ভোটার আছে, যে ডুপ্লিকেট ভোটার আছে, ডবল এন্ট্রি ভোটার আছে, স্টেটলেস ভোটার আছে, তাদেরকে ভোটার তালিকায় আমি স্থান দেব না। যে প্রকৃত ভোটার তার নাম থাকবে, আর যে প্রকৃত ভোটার নয় তার নাম বাতিল হবেই হবেই হবে। কিন্তু এখানে দেখাচ্ছে অনেক বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে। বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে। আমি অ্যাজ এ একজন পলিটিশিয়ান হিসাবে বা ভোটের কাজে আমি যুক্ত, এই হিসাবে আমি দেখেছি যে কোনো বৈধ ভোটারের নাম এখনো পর্যন্ত বাদ যায়নি। শাসক দল বারবার দাবি করছে। ওটা 2-1টা মিস্টেক হতে পারে, কিন্তু ইন্টেনশন নাই। নির্বাচন কমিশনের কোনো ইন্টেনশন নেই যে ভোটার বাদ দেওয়া। সেটা ভুল ত্রুটি হতে পারে, সে বিএলওর ভুল হতে পারে, ইআরওর ভুল হতে পারে, এইআরওর ভুল হতে পারে, এইআরও ভুল হতে পারে, কিন্তু ওটার মধ্যে কোনো ইন্টেনশন নেই। 7.5 কোটি ভোটারের মধ্যে হয়তো 10-12 জন এরকম মিস্টেক হয়েছে, আর মিস্টেকটা সংশোধনযোগ্য। তা আমরা যেটা দেখেছি, 58,20,000 ডেড ভোটার, শিফটিং ভোটার, ডুপ্লিকেট ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, স্টেটলেস ভোটার বাদ গেছে প্রথম পর্যায়ে। পরে যখন হিয়ারিং শুরু হলো, সেই হিয়ারিংয়ে আবারও যখন, কারণ নির্বাচন কমিশন যে গাইডলাইনটা দিয়েছিল, যে রেখাটা চিত্র করেছিল, 2002 সালটাকে সে মার্কিং করেছিল। 2002 সালে লাস্ট এসআইআর হয়েছে সারা ভারতবর্ষে। সেই এসআইআরে যারা উপস্থিত ছিলেন তাদের নাম ভোটার তালিকা আছে। তারপরে এই 23 সালে এসআইআর হচ্ছে। যদি সেই ভোটার তালিকায় কারোর নাম না থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে তিনি কোথায় ছিলেন, সে বছর কোথায়টা ছিলেন। তার বাবা মার যদি নাম থাকে, তার নাম না থাকে, তাহলে তার বাবা মা কোথায় ছিল, তো এটা প্রশ্নই উঠবে।
যে আমার নাম আছে, আমি 2002 সালে ছিলাম, আমার নাম আছে, কিন্তু আমার পাশের বাড়ি একজন, তার নাম নেই, তা সে কোথায় ছিল? তার মানে সে এখানে ছিল না, তা সেই কারণে বাদ হয়ে গেছে। আর ব্লাড রিলেশন, আজকাল মা মা বাবা ঠাকুরদা ঠাকুমা, এই যে ব্লাড রিলেটেড ভোটার লিস্টের নাম তোলার অন্যতম শর্ত, অন্যতম শর্ত। এবার যারা, এবার যে এসআইআর এর যে ফর্মটা নিচের পোর্শনটা, লিঙ্কেজ পোর্শনটা, সেটাতে যারা বাবা মার ভোটার তালিকায় নাম দেখাতে পারেনি, বা ঠাকুরদা ঠাকুমার নাম দেখাতে পারে, বা নিজের নাম নেই, তাদেরকে বাতিল করা হয়েছে, তাদেরকে বাতিল করেছে নির্বাচন কমিশন, যে তারা প্রমাণ করতে পারছে না যে আমি ওই সময় কোথায় ছিলাম, আমার বাবার মার নাম কি, সন্তোষজনক উত্তর দিতে পারি। এইটা হলো। আর যে 60 লক্ষ যেটা হিয়ারিং, যেটা নিয়ে হইচই করছেন, এটা উত্তরপ্রদেশে 13 কোটির উপরে ভোটার, 1 কোটির উপরে ভোটার বাদ গেছে এসআইআরে, সেখানে কোনো হইচই নেই, সরকারে কোনো হইচই নেই, ন্যায্য যেটা করেছে সেটাই হবে। আর ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন কমিশনকে প্রতি পদে পদে তার কাজে বিঘ্ন ঘটানো হচ্ছে, কোর্টের পর কোর্ট, আন্দোলনের পর আন্দোলন, কখনো বিএলও দিয়ে আন্দোলন, কখনো ভোটার দিয়ে কখনো সেন্টিমেন্টাল ইস্যু তুলে আন্দোলন, কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট, এই গিয়ে হ্যারাসমেন্ট করে দিচ্ছে, যার জন্য আজকে এত মানুষ ভোগান্তিতে পড়েছে, নাহলে কবে এসে কমপ্লিট হয়ে যেত পশ্চিমবঙ্গে। হ্যাঁ, তা সত্ত্বেও কিন্তু আমরা, আপনাদের এই আন্দোলন কি বিরোধীদের একটু অস্বস্তির কারণ হচ্ছে? কোনটা? এই আন্দোলন, এত শাসক দলের আন্দোলন। না না, আমাদের কোনো অসুবিধা, আমাদের বিজেপির কোনো ভূমিকা নেই, বা অন্য পার্টি বিরোধী দলের কোনো ভূমিকা নেই, কারণ কমিশনের কাজে আমরা সাধারণ মানুষটা সঠিকভাবে সুষ্ঠুভাবে দিতে পারলেই হলো, গণতান্ত্রিক পদ্ধতি মেনে, এটা ধরলো, সেখানে আমাদের কোনো ভূমিকা থাকবে না, কারোরই ভূমিকা থাকা উচিত নয়, এটা আমি মনে করি। এই সুষ্ঠুভাবে যখন বলেন, তা আপনার কথা রেস ধরে জিজ্ঞাসা করি, যে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, মানে এই বছর যে দ্বিতীয় 2 দফায় ভোট হচ্ছে, বিগত দিনে এরকম ইতিহাস দেখা যায়নি, সেখানে কোথাও কি আশাবাদী যে এবছর ভোট দিতে পারবেন সাধারণ মানুষ? দেখুন, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে স্টেপিং নিয়েছে, 2 দফায় সময়ের অভাবে 2 দফায় করতে বাধ্য হয়েছে, কারণ এই এসআইআর, এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইসব তালবাহানা করতে হতে সময় অনেকটা নষ্ট হয়েছে, যেখানে অন্য সব স্টেটে এসআইআর কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগে, সেখানে এখন আমাদের এটা হচ্ছে না, সেই জন্য নির্বাচন কমিশন বাধ্য হয়েছে 2 দফায় করতে, অর্থাৎ টাইমটা ব্যাপার, কারণ 7ই মে 2026-এ নতুন সরকার গঠন করতেই হবে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং নতুন সরকার গঠনের আগে অন্তত 4-5 দিন আগে কাউন্টিং কমপ্লিট করতে হবে, তারপরে রাষ্ট্রপতির কাছে, রাজ্যপালের কাছে তালিকা পাঠাবে, রাষ্ট্রপতির কাছে পাঠাবে, কমিশন তরফ থেকে অ্যাপ্রুভ হয়ে আসবে, তারপরে মন্ত্রিসভার বিজ্ঞপ্তি জারি হতে পারে, রাজ্যপাল আহ্বান করবে, এটাই প্রসিডিওর। তাই এইখানে এবার কমিশন, আপনারা দেখছেন এই যে আরেকটা হইচই আরম্ভ হয়ে গেল, সব 58 জন আমার সব পাল্টিয়ে দিল, এখন যদি ডিজাস্টার হয়, আরে আইএস আইপিএস পাল্টিয়েছে, তার বিকল্প আইএস আইপিএস তার সঙ্গে সঙ্গেই জয়েন করেছে। আইএস আইপিএস জায়গা ফাঁকা নাই, হ্যাঁ, কোনো জায়গা ফাঁকা নেই। এদের জায়গা ফাঁকা নেই, এরা জানে এদের চাকরি জীবন হচ্ছে যা, তার পরিবর্তন ট্রান্সফারেবল চাকরি, সারা জীবন আইএস আইপিএস একটা জায়গায় থাকবে হবে না, তাকে সারা ভারতবর্ষ জুড়ে আইএস আইএসদের ডিউটি করতে হয়। সুতরাং এটা নিয়ে হইচই করে না, এটা রুটিন ব্যাপার, কমিশন ভোট আসলে কিছু চেঞ্জ করে। সর্বশেষ প্রশ্ন, কতটা বিজেপি অক্সিজেন পাবে বাড়তি? তো বিজেপি অক্সিজেন করে, বিজেপি কর্মীরা আশাবাদী, কারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, শুধু বিজেপি বলে না, সাধারণ মানুষ আজকে তিথি বিরক্ত হয়ে গেছে, আজকে তারা মনে প্রাণে প্রার্থনা করছে কতক্ষণে এই দুর্নীতিবাজ সরকার এখান থেকে বিদায় হবে, সেই মনস্কামনা করছে। আজকে সরকারি কর্মচারীরা করছে, তাদের ডিএর জন্য, পেনশন প্রাপকরা করছে, দিয়ে তাদের ডিএ বঞ্চিত করে রেখেছে, 26,000 শিক্ষিত বেকার যারা চাকরি হারা হয়েছেন, যারা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন, তারা আজকে প্রত্যেকেই চাইছেন এই সরকার, যে সরকার পশ্চিমবঙ্গকে শিল্পে বন্ধা করে দিয়েছে, যে সরকার একটা কলকারখানা খুলতে পারেনি এই 15 বছর শাসনে, যে সরকার একটাও পার্মানেন্ট কর্মসংস্থান করতে পারেনি, শুধু ডোল রাজনীতি করে গেছে, শুধু ভিক্ষার রাজনীতি করে গেছে, যে আমি তোমাকে ভিক্ষা দেবো, তাও ভিক্ষাটা কি দিচ্ছে? সরকারের আয়ের থেকে দিচ্ছে না,
15 বছরে এই সরকার মনে রাখবেন 8 লক্ষ কোটি টাকা ধার করে ঋণ করে গেছে। ও বড় লোকের উচ্ছৃঙ্খল পুত্রের মতন। বড়লোকের জমিদারের উচ্ছৃঙ্খল পুত্ররা কি করে? সম্পত্তি বেচে বেচে ফুর্তি করে। এই সরকারও সেই রকম বড়লোকের উচ্ছৃঙ্খল মেয়ের মতন এই সরকার ঋণ করছে, বিলাচ্ছে, ঋণ করছে, বিলাচ্ছে। কেন? নন প্রোডাক্টিভ খাতে সমস্ত বিলান হচ্ছে, কোনো প্রোডাক্টিভ ব্যাপার নেই, পজিটিভ ব্যাপার নেই, বিলিয়ে ভোটটা কুড়াতে হবে। কিন্তু এবার সেটাও হবে না, এটা আমি আমার অভিজ্ঞতায় বলতে পারি। শেষ দুটো প্রশ্ন, একটা হচ্ছে আপনার যে বিধানসভায় থাকেন সেটা চাকদা বিধানসভায় কতটা আশাবাদী? চাকদা বিধানসভায় এখানে আমি বলতে পারি, এখানে কংগ্রেসে ওরা বলছে ভূমিপুত্র দাঁড়িয়েছে, ভূমিপুত্র দাঁড়িয়েছে, সিপিএম ভূমিপুত্র দিয়েছে, কিন্তু মানুষ এখন ব্যক্তি দেখে খুব একটা ভোট দেয় না। ব্যক্তি একটা প্রভাব থাকে, কিন্তু ব্যক্তি চায়, মানুষ সিম্বলটাকে দেখে, মানুষ সেই দলের অ্যাক্টিভিটিটা দেখে। মানুষকে বোকা ভাববেন না। আর এই শাসক দল মানুষকে বোকা ভাবে, যে কথাগুলো ডোল দিলাম বোধহয় ওতেই ভুলে গেল, কিন্তু মানুষ অত বোকা না। মানুষ দেখবে এই সরকার কি করছে, আর যারা অপোনেন্ট বিরোধী সরকার যারা আছে তাদের ভূমিকাটা কি আছে, তাদের অ্যাক্টিভিটি কি আছে, সেই হিসাবে ভোট দেবে মানুষ, সিম্বলটাকে ভোট দেবে। এবং শেষ যে কোশ্চেন সেটা হচ্ছে যে এবছর কতগুলো আসন আপনারা পাবেন? আমরা পাবো না। দেখুন, আমি যেহেতু কোনো রাজনীতির একদম অ্যাজ এ সাধারণ মানুষ, আমরা আশাবাদী এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে, এটা নিশ্চিত হয়ে গেছে। মমতা ব্যানার্জির অ্যাটিটিউড দেখে, অভিষেক ব্যানার্জির অ্যাটিটিউড দেখে বোঝা যায়, তাদের মুখ স্টাডি করলে আপনিও ধরতে পারবেন যে তার পরাজয় নিশ্চিন্ত। সেও বুঝে গেছে যে আমার পরাজয় নিশ্চিন্ত হচ্ছে। সুতরাং এখন খড়কুটো ধরে যদি বেঁচে থাকার চেষ্টা করে, তবে সেটা আর ওই যদি শেষ ভরসা রিগিং করবে মানুষকে ধমকে চমকে দেবে, তবে আমার মনে হয় যে নির্বাচন কমিশন এবার যে ভূমিকা নিয়েছে, যে কড়া মনোভাব নিয়েছে, তো ওদের স্বপ্নই থেকে যাবে। মানুষ, সাধারণ মানুষ, তারা একদম শান্তিপূর্ণভাবে ভোট দেবে, সেই ব্যবস্থা। এবং ভোট যদি না দিতে পারে, কোনো হুমকি হয়, কমিশন ঘোষণা করেছে যে ওই সেন্ট্রাল ফোর্সই বাড়ির থেকে ভোটার নিয়ে যাবে, সব তাদেরকে নিয়ে যাবে, সেই ব্যবস্থা, ভোট দেওয়ার ব্যবস্থা করবে এবং তার সেফটির ব্যবস্থা করবে। তার জন্য 1 মাসের উপর ধরে আজকে সেন্ট্রাল ফোর্স পশ্চিমবঙ্গে এসছে। এটা অভূতপূর্ব, কোনোদিন হয়নি, কোনো রাজ্যে হয়নি, একমাত্র পশ্চিমবঙ্গে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেকটা সময় আমরা ব্যয় করলাম, আমরা কথা বলে নিলাম প্রবীণ রাজনীতিবিদ সুকুমার করঞ্জয়ীর সাথে, এবং তিনি অনেক আশাবাদী এবছর যে বিরোধী দল তো ভোট অনেকটা পাবে এবং সরকার গঠন করবে, সময়ের অপেক্ষা। পাশাপাশি ভরসা রাখছে নির্বাচন কমিশনের উপর, এবং ফলাফল কি হয় সেটা সময় বলবে। ততক্ষণ দেখতে থাকুন NSB।